ओम शांति। आज के 12 ডিসেম্বর 2021 আমরা শুনছি প্রাত অব্যক্ত বাপদাদার মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাবা প্রথমবার চালিয়েছিলেন 9 ডিসেম্বর 1989 ইংরেজিতে। আজকে আবার আমরা শুনছি রিভাইজ হিসাবে। আজকের সার হলো যুগযুক্ত যুক্তিযুক্ত হওয়ার যুক্তি, অর্থাৎ মনে যুগযুক্ত, কর্মে যুক্তিযুক্ত কিভাবে হওয়া যায় তার ডিটেল বিশ্লেষণ বাবা আজকে আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন। আজকে বাপদাদা তার সকল বাচ্চার মধ্য থেকে দু ধরনের বাচ্চাকে দেখছেন। দুনিয়ার যত বাচ্চা আছে, এক সদা যুগযুক্ত আর সব কর্মে যুক্তিযুক্ত, কোনো তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নেই। দ্বিতীয় ধরনের যারা আছেন তারা যোগী কিন্তু সদা যুগযুক্ত নয় এবং সদা সব কর্মে আপনা থেকে যুক্তিযুক্ত নয়। তাদের কোনো অনেক গ্যাপ থেকে যায়, অনেক ত্রুটি থেকে যায়। মনসা বৌল কর্ম তিনের মধ্যে থেকে কখনো কোনটায় যুক্তিযুক্ত নয়। সাধারণত ব্রাহ্মণ জীবন অর্থাৎ আপনা থেকেই যুগযুক্ত আর সদা যুক্তিযুক্ত হওয়া উচিত। যখন ব্রাহ্মণ জীবন আমরা পেয়েছি, ব্রাহ্মণ জীবনের অলৌকিকতা বা বিশেষত্ব অথবা পৃথক হয়েও প্রিয় হয়ে হওয়া, নেয়ারা পেয়ারা হওয়া, এটাই যুগযুক্ত আর যুক্তিযুক্ত। সংসারে আছি কিন্তু সকলের সঙ্গে আছি, কিন্তু নেয়ারা পেয়ারা। কিন্তু কোনো কোনো বাচ্চা এই বিশেষতার সাথে সহজে এবং ন্যাচারালি চলছে, আর কেউ কেউ অ্যাটেনশন রাখে, তবু উভয় বিষয়ে সদা অনুভব করতে পারে না। তার অনেক পার্থক্য হয়ে যায়। এর কারণটা কি? বা বলছে কি আজকে সেটাই আমি তোমাদেরকে বোঝাতে এসেছি। ব্রহ্মা বাবা কি এমন শক্তি পেয়েছিলেন, কি এমন বিশেষতাকে কাজে লাগিয়েছিলেন। নলেজ তো সবার কাছেই আছে, আর লক্ষ্য সবার আছে। মানুষ থেকে দেবতা হব, সত্যযুগে যাব, উত্তম হব, উত্তম পুরুষার্থী হব। তবু কেউ কেউ লক্ষ্যের আধারে এই লক্ষ্য অর্থাৎ যুগযুক্ত আর যুক্তিযুক্ত স্থিতির অনুভূতির কাছে আছে, আর কেউ কেউ ফার্স্ট পুরুষার্থ দ্বারা কাছে আসে। কেউ কখনো কাছে, কেউ কখনো চলতে চলতে কোনো না কোনো কারণবশত থেমে যায়। সেই জন্য সদা এই লক্ষণের কাছাকাছি অনুভব করতে পারে না। আমি মনে যুগযুক্ত আর কর্মে যুক্তিযুক্ত আছি, এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। অনেক ব্রাহ্মণ আত্মা আছেন। সকল ব্রাহ্মণ আত্মার মধ্যে এই শ্রেষ্ঠ লক্ষ্য পর্যন্ত নম্বর 1 কি আছে? এখন পর্যন্ত বাবা রেজাল্ট চাইছেন, তো উত্তরে কি আসছে? একজনের নাম, তিনি ব্রহ্মা বাবা। তিনি কি বিধি পালন করেছেন যার মাধ্যমে এই সফলতা প্রাপ্ত করেছেন? সদা ব্রহ্মা বাবা যুগযুক্ত থাকার সরল বিধি হলো সদা নিজেকে সারথি আর সাক্ষী মেনে চলেছেন। সারথি নিজে মেনে চলেছেন, আর যাই কিছু ঘটনা ঘটেছে সব কিছুকে সাক্ষী হিসাবে মেনে দেখেছেন। তোমরা সব শ্রেষ্ঠ আত্মা, তো তোমাদের এই রথের সারথি না? নিজেকে এটা তোমরা অবশ্যই ভাবা উচিত। তোমরা প্রত্যেক আত্মা রথ চালানোর সারথি। আমি আত্মা, এই শরীর হচ্ছে আমার রথ, আর আমি হচ্ছে রথী, সারথি। এই স্মৃতি আপনা থেকেই এই রথ অথবা দেহ থেকে পৃথক করে দেবে। যে কোনো ধরনের দেহবোধ বা স্বতন্ত্র তোমাদেরকে বানিয়ে দেবে। দেহবোধ না থাকায় সহজে যুগযুক্ত হয়ে যায়, আর আপনা থেকেই সব কর্মে যুগযুক্ত যুক্তিযুক্ত হয়ে যায়। আর এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষণীয় এবং আমাদের করণীয়। নিজেকে সাথী মনে করায় সব কর্মেন্দ্রিয় নিজের কন্ট্রোলে এসে যায়, অর্থাৎ সব কর্মেন্দ্রিয় সদা লক্ষ্য আর লক্ষণের গন্তব্যের কাছাকাছি নিয়ে আসার কন্ট্রোলিং পাওয়ার এসে যায়। এটাই হলো চমৎকার। একটাই তো পরিবর্তন, এই পরিবর্তনে অনেক কিছু আমাদের জীবনের পরিবর্তন হয়ে যায়। সারথি স্বয়ং কখনো কর্মেন্দ্রিয়ের বশ হতে পারে না, কারণ মায়া যখন কারো উপর আঘাত করে, তো মায়ার আঘাত করার বিধি একটাই, কোনো না কোনো স্থূল কর্মেন্দ্রিয়া অথবা সূক্ষ্ম কর্মেন্দ্রিয়া
মন বুদ্ধি সংস্কারকে পরবশ বানিয়ে দেয়। মায়ার এটাই হলো সব থেকে বড় তো মায়ার অ্যাটাকের রাস্তা। 5 কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর 3 সূক্ষ্ম আমাদের ইন্দ্রিয়, মন বুদ্ধি সংস্কার, তার মধ্যে অ্যাটাক করে। কিন্তু সারথি কখনো তার বশীভূত হতে পারে না। তোমরা সব সারথি আত্মার যে মহামন্ত্র বশীকরণ মন্ত্র বাবার থেকে প্রাপ্ত করেছ, তার পরিবর্তন করে বশীকরণের পরিবর্তে বশীভূত করে দেয় মায়া। একবার হলেও যদি একটা বিষয়ে বশীভূত হয়ে যাও, মায়া প্রবেশ করে যায়, তবে সব ভূত অটোমেটিক প্রবেশ করে যায়। কেননা ভূতেদের নিজেদের মধ্যে একটা ইউনিটি আছে। একটা ভূত যদি কোনো রকমে প্রবেশ করতে পারে, বাকিদেরকে সে আহ্বান করে নিয়ে আসে, তখন কি হয়? তখন ভূত সারথি থেকে স্বার্থ সাধক বানিয়ে দেয়। নিজে সাধক কিন্তু স্বার্থ সাধক বানিয়ে দেয়। অত্যন্ত গভীর বাবা আমাদেরকে এই শক্তিশালী কথা বলছেন। আর তোমরা কি করো? যখন সারথি বুধের স্মৃতিতে আসো, তখন ভূত তাড়ানোর যুদ্ধ করো। তো সিদ্ধিপ্রাপ্ত তো করতে পারো না, কিন্তু ভূত তাড়াতেই তোমাদের সময় চলে যায়। অমৃত বেলায় হোক আর নোমাসাম যুগের সময়ে হোক, তোমাদের টাইম পাস হয়ে যায়, কিন্তু তোমাদের উন্নতি হয় না, আত্মিক উন্নতি হয় না। যুদ্ধের স্থিতিকে যুগযুক্ত স্থিতি বলা হবে না। সেই জন্য যুগযুক্ত এবং যুক্তিযুক্ত গন্তব্যের কাছে যাওয়ার পরিবর্তে তোমরা থেমে যাও। আর মায়া তোমাদেরকে মায়া জিতে যায়, তোমরা হেরে যাও এবং প্রথম নম্বর স্থিতি থেকে দ্বিতীয় নম্বরে এসে যাও। সারথি অর্থাৎ বশ হয় না এবং বশ করে চালিত করে। সারথি মানে নিজে কখনো বশ হয় না, কর্ম ইন্দ্রিয় বশ করে, সে কর্ম ইন্দ্রিয়কে সুন্দরভাবে চালাতে থাকে। তাহলে তোমরা সবাই কে? বাবা এই পাঠ তো বাবা আমাদের রোজ দিনই শোনাচ্ছেন, কিন্তু আজকে বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন, তোমরা নিজেরাই খুঁজে বের করো তোমরা কে। সারথি অর্থাৎ আত্ম অভিমানী। নিজের কাছে নিজের উত্তর খুঁজো, উত্তর বেরিয়ে আসবে। আত্মাই সারথি, তাই না? ব্রহ্মা বাবা এই বিধিতে নম্বর 1 সফলতা প্রাপ্ত করেছেন। সেই জন্য বাবাও তো শিব বাবাও ব্রহ্মা বাবার সারথি হয়েছেন। সারথি হওয়ার স্মারক চিহ্ন বাবা করে দেখিয়েছেন। বাবা সেই জন্য ব্রহ্মা বাবাকে চালিয়েছেন। ব্রহ্মা বাবার কর্ম ইন্দ্রিয়কে ইউজ করে সারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। আর শিব বাবাও ব্রহ্মা বাবাকে পেয়ে তো ব্রহ্মা বাবা বাপ দাদা আমাদের কাছে এক ডবল ইঞ্জিন আমরা প্রাপ্ত করেছি। তার জন্য বাবা বলে কি ফলো ফাদার। তো যোগে শিব বাবাকে ইয়াদ করা, কর্মে ব্রহ্মা বাবাকে ফলো করা। সারথি হয়ে সদা সারথি জীবনে অতি স্বতন্ত্রতা বজায় রেখে প্রিয় হওয়ার স্থিতির অনুভব করিয়েছেন। কারণ দেহকে অধীন করে বাবা প্রবিষ্ট হন, অর্থাৎ সারথি হন, দেহের অধীন হন না। ব্রহ্মা বাবা কখনো, শিব বাবা কখনো মনে করেন না এটা আমার শরীর, আমি লোনে নিয়েছি, আমি জ্ঞান প্রদান করার জন্য নিয়েছি। সেইভাবে শিব বাবা নেয়ারা পেয়ারা হয়ে যান, আবার এই শরীরকে ছেড়ে তো সূক্ষ্মবতন ছেড়ে পরমধামে চলে যান। সেই জন্য তিনি স্বতন্ত্র হয়েও প্রিয় আমাদের কাছে, ব্রহ্মা বাবার কাছে প্রিয়। এইভাবে তোমরা সব ব্রাহ্মণ আত্মাও বাবার সমান সারথির স্থিতিতে তো থাকতে পারো। ঘুরতে ফিরতে চেক করো, আমি সারথি অর্থাৎ সবাইকে চালনা করে এই স্বতন্ত্র অথচ প্রিয় স্থিতিতে স্থিত আছি, মাঝে মাঝেই এটা চেক করো। এখন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় করণীয় কর্তব্য। এরকম নয় যে সারাদিন কেটে গেল, তারপর রাতে শোয়ার আগে তুমি চেক করলে, তাহলে কি লাভ হলো? সারাদিন তো চলে গেল, উপার্জনের সময় তো মিস হয়ে গেল, সর্বদার জন্য চলে গেল, তাই না? সর্বদার জন্য খুইয়ে দিয়ে তারপর যখন তোমার হোশ ফিরে, তখন কি লাভ হবে? তো কোনো, যদি তুমি নিজেকে ব্যাপারী মনে করো, তো তাহলে তো তুমি এখানে কারবারকে তো লোকসান করে দিয়েছো, তুমি ফেল হয়ে গিয়েছো। এই সংস্কার আপনা থেকেই যেন ন্যাচারাল হয়, কারণ সাথে সাথেই আমাদের চেক করা, সাথে সাথে আমাদেরকে খুঁজে বের করা। কোন সংস্কার? চেকিংয়ের সংস্কার। যেমন কারো কোনো পুরানো সংস্কার এই ব্রাহ্মণ জীবনে এখনও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বিঘ্নরূপ সৃষ্টি করে। তোমরা বলো যে আমি তো চাইনি এ কথাটা বলতে, তো বেরিয়ে গেছে।
আমি তো শুনতে চাইনি, কিন্তু শুনে ফেলেছি। কিন্তু এটা হলো তোমাদের পুরানো সংস্কারের এক বাধা, এক বিঘ্ন। যা করতে চাও না তোমরা করে নাও। তখন উল্টো সংস্কার না চাইলেও যে কোনো কর্ম উল্টো সংস্কার করিয়ে নেয়, তাহলে ন্যাচারাল চেকিংয়ের শুদ্ধ সংস্কার তো নিজের করতে পারো না। সেজন্য বাবা বলছে কি, যে এটা আমাদের নিজের এই চেকিংয়ের সংস্কার, শুদ্ধ সংস্কার এখন আমাদের জীবনে প্রতিস্থাপন করা, এটা আমাদের ন্যাচারাল, এটা আমাদের অবশ্যই করতে পারি বিনা পরিশ্রমে। চেকিংয়ের শুদ্ধ সংস্কার তখন আপনা থেকেই কাজ করাতে থাকবে, তাতে কোনো পরিশ্রম হয় না। চেকিং তো যে কোনো কর্মের মাধ্যমে চেকিং অবশ্যই আমরা করতে পারি। চেকিং করে কথা বলতে পারি, চেকিং করে চিন্তা করতে পারি, চেকিং করে কর্ম করতে পারি। এটা বলবে না যে ভুলে যাই বা খুব বিজি ছিলাম। অশুদ্ধ অথবা ব্যর্থ সংস্কার, অনেক বাচ্চার মধ্যে অশুদ্ধ সংস্কার নেই, কিন্তু ব্যর্থ সংস্কার আছে। বা বলে কি, এটাও আমাদের এক তো বিশেষ দিক যা আমাদেরকে অনেক পিছিয়ে দেয়। এই অশুদ্ধ ব্যর্থ সংস্কার ভুলতে চাইলেও ভুলতে পারো না। আর তখন এটাই বলো, আমার এরকম অভিপ্রায় ছিল না, কিন্তু আমার পুরানো স্বভাব বা পুরানো সংস্কার আমাকে করিয়ে দিয়েছে। তাহলে অশুদ্ধ সংস্কার ভুলতে পারো না, শুদ্ধ সংস্কার কিভাবে ভুলে যাও তোমরা? বাবা আশ্চর্যের সঙ্গে বলছেন যে এটা তো তোমাদের উল্টা কর্ম। সারথি বোধের স্থিতি আপনা থেকেই স্ব-উন্নতির শুদ্ধ সংস্কার ইমার্জ করে, আর সময় অনুসারে তখন সহজে ন্যাচারাল চেকিং হতে থাকে। এটাই সারথি বোধ যদি থাকে, একটাই যদি পরিবর্তন, একটাই যদি লক্ষ্য থাকে, তাহলে তোমার আর পিছে ফিরে তাকাতে হবে না। তোমরা সামনেই যেতে থাকবে, সামনেই এগোতে থাকবে। অশুদ্ধ সংস্কারের আজ্ঞাবহ হয়ে যাও, অশুদ্ধ সংস্কারের আজ্ঞাবহ হয়ে যাও তোমরা। আর এইভাবেই এই অভ্যাসে যখন পোক্ত হয়ে যাবে, তাহলে তখন তোমরা মায়ার অধীন হয়ে যাবে। তাহলে শুনলে সদা যুক্তিযুক্ত থাকার বিধি কি? আর যদি না হয় তাহলে ক্ষতিই বা কি? তাহলে একটাই বাবার পরামর্শ, সারথি হয়ে চলতে হবে। এটাই ব্রহ্মা বাবার অনুভব। সারথি নিজে থেকে সাক্ষী হয়ে যে কোনো কিছু করবে, দেখবে, শুনবে। তো সাক্ষী হয়ে দেখা, তো ভাবা, করা, সবকিছু থেকে তো কোনো কিছুতেই লিপ্ত নয়, নির্লিপ্ত থাকবে। অর্থাৎ মায়ার তো আরোপিত প্রভাব থেকে স্বতন্ত্র থাকবে। তাহলে পাঠ পাক্কা করেছো তো ব্রহ্মা বাবাকে তোমরা ফলো করো নাকি করো না? যদি ব্রহ্মা বাবাকে ফলো করো, ব্রহ্মা বাবার সেই প্যারের রিটার্ন ব্রহ্মা বাবাকে দিতে হবে, ব্রহ্মা বাবার সমান হয়ে দেখাতে হবে। ফলো করা আমাদের ব্রহ্মা বাবাকেই, আর কাউকে নয়। বাবার সাথে সব টিচারের কত প্রীত আছে। বাবা টিচারদেরকে সেবায় তার সমীপ সাথী মনে করেন। বাবা বলে কি, এই দুনিয়া পরিবর্তন করতে আমি টিচারদেরকে বেছে নিয়েছি। টিচাররা আমার সমকক্ষী, আমার গুরু ভাই, আমার সমান সাথী। তাহলে প্রথমে ফলো টিচার্স করবে, তাই না? এই ব্রহ্মা বাবাকে ফলো করে যোগযুক্ত এবং যুক্তিযুক্ত স্থিতি বানানোর জন্য টিচারদের সবচেয়ে নম্বর 1 দায়িত্ব। এতে সদা এই লক্ষ্য রাখো যে প্রথমে আমি, ঈর্ষায় প্রথমে আমি নই, এটা ক্ষতি করে। শব্দ সেই একই, প্রথমে আমি, কিন্তু ঈর্ষাবশত প্রথমে আমি বলা এটা অন্য ব্যাপার। এটা তোমার ক্ষতি করবে, এটা তোমাকে পিছনে টেনে আনবে। সেটাতে প্রথম নম্বর হওয়ার পরিবর্তে লাস্টে পৌঁছে যাবে, ফার্স্ট থেকে লাস্টে এসে যাবে। আর ফলো করার সময় প্রথমে আমি যখন বলছো আর করছো, তো ফার্স্টের সাথে তোমরা ফার্স্টে চলে যাবে। তো ব্রহ্মা বাবা তো ফার্স্ট, তাই না? সুতরাং সদা লক্ষ্য রাখো যে টিচার্স অর্থাৎ ফলো ফাদার এবং ফলো ফাদারে নম্বর 1 হওয়া, এটাই টিচার্সের কোয়ালিটি বাবা বলছেন। আর টিচাররা যেভাবে ব্রহ্মা বাবা নম্বর 1 হয়েছেন, তোমরা ব্রহ্মা বাবাকে ফলো করে নম্বর 1 যাওয়ার লক্ষ্য রাখো। টিচার্স তোমরা সবাই এতে পাকাপোক্ত, তাই না? সাহস আছে ফলো করার। সকলে তো এই জ্ঞান প্রাপ্ত করতে পারে না, আর তোমরা জ্ঞান প্রাপ্ত করে তোমাদের মধ্যে সাহস রাখতে হবে। কারণ টিচার্স অর্থাৎ যারা নিমিত্ত, তোমরা অনেক আত্মার নিমিত্ত। সুতরাং যারা নিমিত্ত হয়
তাদের উপর কত দায়িত্ব। যেমন ব্রহ্মা বাবা নিমিত্ত থেকেছেন, তাই না? ব্রহ্মা বাবার উপর কত দায়িত্ব, সারা যজ্ঞের দায়িত্ব। ব্রহ্মা বাবাকে দেখে কত ব্রাহ্মণ তৈরি হয়েছে, কত জনের জীবন পরিবর্তন হয়ে গেছে। তো তেমনি এরকমই ভাবে তোমরা টিচার্সরা যে কার্যই করবে, হয় খাবার বানাচ্ছ অথবা পরিষ্কার পরিচ্ছন্ন করছো, কিন্তু সব কর্ম করার সময় এটা যেন স্মৃতিতে থাকে যে আমি নিমিত্ত অনেক আত্মার প্রতি। আমি যা করব, যেভাবে করব, আমি নিমিত্ত আত্মাকে দেখে অন্যরাও সেইভাবে করবে। সুতরাং আমাকে ভুল কর্ম করার কোনো ক্ষমতাই আমার নেই। যদি আমি ভুল কর্ম করি তো অনেকের জীবন আমি নষ্ট করে ফেলব। সেই জন্য বাপদাদা সবসময় বলেন, ভাষণ করা একদিকে আর বাসন মাজা আরেক দিকে। উভয় কাজেই যোগযুক্ত এবং যুক্তিযুক্ত হও। কাজ যেমনই হোক, কিন্তু স্থিতি সদাই যোগযুক্ত আর যুক্তিযুক্ত যেন হয়। ভাষণ উঁচু সেবা মনে করে তখন বেশি যোগযুক্ত, বাসন মাজা নিচু সেবা মনে করে সাধারণ ভাব, এমন নয়। তো সবসময় ফলো ফাদার করতে হবে। শুনেছ? তোমরা তো সামনে বসো, যখন বাবার মিলনে যাও, টিচারদের সামনে বসার তো বাবার যজ্ঞের নিয়ম রীতি। তো সামনে বসা কত ভালো লাগে, তাই না? সামনে বসে সব কিছুকে অনুভব করা যায়। আর তাহলে সদা এগিয়ে যাওয়াতে কত ভালো লাগবে দেখো। সামনে বসো আর এগিয়ে যাওয়াতে। নাম্বার 1, যখনই এমন কোনো কড়া সংস্কার তোমাদের পিছনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তো এই সিন স্মরণ করো, আমি বাবার সামনে আছি। আর সামনে বসা ভালো লাগে, তাহলে সামনে এগিয়ে যেতে কেন পিছিয়ে থাকবো? সামনে আমাকে এগিয়ে যেতে হবে। মধুবনে গিয়ে যখন সামনে বসি, তো জীবনের যুদ্ধেও আমাকে এগিয়ে যেতে হবে। সুতরাং কোনো পরিস্থিতি উদ্ভব হলে তো মধুবনে পৌঁছে যাও, আর নিজের মধ্যে সাহস আর উদ্যম নিয়ে এসো। কারণ যারা পিছনে থাকার, তারা তো পিছনে অনেক আসবে, অনেক জিজ্ঞাসু আসবে, অনেক আত্মা আসবে। তোমরাও যদি পিছনে থেকে যাবে, তো পিছনের দিকে তাদেরকে তো সামনে এগিয়ে দিতে হবে। সেই জন্য সদা এই স্মৃতি বজায় রাখো, আমরা সামনে আছি, আমরা সামনে থেকে সকলকে আমরা গাইড করব। পিছনে থাকা তো অর্থাৎ প্রজা হওয়া। প্রজা তো হতে চাও না, তাই না? তোমরা তো রাজযোগী, অতএব ফলো ফাদার করো। আচ্ছা, ফরেনার্স কি করবে? ফলো ফাদার করবে না? কত দূর পৌঁছাবে? সবাই ফ্রন্টে আসবে না? যারা এসেছো ফলো ফাদার করে ফার্স্টে এগিয়ে যাও। এটা ভেবো না যে একজনই মাত্র ফার্স্ট হবে, কিন্তু না, ফার্স্ট গ্রেড তো অনেক হবে। ফার্স্ট ডিভিশনে অনেকেই যাবে, ব্রহ্মা বাবার সঙ্গে খেলা করবে, ব্রহ্মা বাবার সঙ্গে রাজ্য করবে। ফার্স্ট নম্বর তো ব্রহ্মা আসবেন, কিন্তু ফার্স্ট গ্রেডের অনেকেই আসবে। তারা তার সাথী থাকবে, শুধু একা ফার্স্ট হবে না, ফার্স্ট গ্রেডে অনেক হবে। সেজন্য এটা ভাবো না প্রথম গ্রেড তো ফাইনাল হয়ে গেছে, সুতরাং সেকেন্ডে আসব। সেকেন্ড গ্রেড লক্ষ্য রাখো না, লক্ষ্য রাখবে আমাকে ফার্স্ট গ্রেডে যেতে হবে। যে দায়িত্ব পালনে পদক্ষেপ নেয় সেই সর্বশ্রেষ্ঠ অর্জুন। অর্জুন হওয়া অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নম্বর। সবার ফার্স্টে আসার চান্স আছে, সবাই আসতে পারে। ফার্স্ট গ্রেড অসীম, কম নয়, অনেক বড় পদ। সবাই ফার্স্টে আসবে, তাই না? নিশ্চয় আছে সবাই। আচ্ছা, যারা সদা ব্রহ্মা বাবাকে ফলো করে, সদা আপনা থেকেই যোগযুক্ত যুক্তিযুক্ত থাকে, সদা সারথি হয়ে সকল কর্ম ইন্দ্রিয়কে শ্রেষ্ঠ মার্গে চালিত করে, সদা গন্তব্য তথা লক্ষ্যবস্তুর কাছে থাকে, সেরকম সর্বশ্রেষ্ঠ আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ আর নমস্কার। এরকম বাপদাদা আমাদেরকে যোগযুক্ত এবং যুক্তিযুক্ত বানাচ্ছে। তাই বাচ্চাদের তরফ থেকে বাপদাদাকে তো ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্কার, স্মরণের স্মৃতিসমন নমস্কার। অব্যক্ত বাপদাদার জোন ওয়াইজ উচ্চারিত হওয়া মধুর মহাবাক্য ইন্দুর জোনের প্রতি। বাপদাদার শ্রেষ্ঠ মত শ্রেষ্ঠ গতি প্রাপ্ত করিয়ে নিয়েছে, তোমরা এমন অনুভব করো, তাই না? যেমন মতি তেমনই গতি হবে। সুতরাং বাবার শ্রেষ্ঠ মত যদি থাকে, তাহলে গতিও তো শ্রেষ্ঠ হবে, হবে না? এটাই তো আমাদের ভেবে নেওয়া উচিত। বলা হয়ে থাকে যে অন্তে যেমন তোমার মতি তেমনই তোমার গতি। এটা কেন বলা হয়? কারণ বাবা চক্রের অন্তে এসে শ্রেষ্ঠ মত দেন। তাই তো অন্ত সময়ে শ্রেষ্ঠ মত নাও আর অনেক জন্ম সদ্গতি প্রাপ্ত করো। বাবা বলে কি,
কম করেও তোমাদের 21 জন্ম তো হবেই গ্যারান্টি, তো কম করেও 40-50 জীবন আমাদের অত্যন্ত সুখের জীবন কাটবে। এই সময় অসীমের অন্তমতি তথা গতি শ্রেষ্ঠ হয়ে যায়। সুতরাং এই সময়ে সারণিক ভক্তিতে চলে আসছে। এক জন্মের শ্রেষ্ঠ মত দ্বারা কত জন্ম পর্যন্ত শ্রেষ্ঠ গতি তোমরা প্রাপ্ত করো। সব স্মৃতিচিহ্ন এই সঙ্গম যুগেরই। স্মৃতিচিহ্ন কেন হয়েছে বলো তো? কারণ এই সময়ে স্মরণ থেকে তোমরা কর্ম করো। যা কিছু কর্ম করো তোমরা বাবার স্মরণে থেকে করো। সব কর্মের সারণিক হয়ে গেছে। অমৃতবেলায় তোমরা বিধিপূর্বক উঠো, তাহলে দেখো তোমাদের স্মৃতিচিহ্নের চিত্র বিধিপূর্বক জাগানো হয় যে দেবী দেবতাদের কত প্রীতিপূর্ণ ভালোবাসার দ্বারা তাদেরকে জাগানো হয়। জড়চিত্র, কিন্তু তবুও তারা স্বস্নেহে সহৃদয়ে তাদেরকে জাগায়, তারপরে খাওয়ায়, তারপর আবার শুইয়ে দেয়। তো কত তাদের প্রেম, কত তাদের ভালোবাসা। কারণ এই সময় তোমরা এই সব কিছু বিধিসম্মতভাবে স্মরণ করো। আহারও বিধিপূর্বক খাও, ভোগ নিবেদন করার পরে খাও, তাই না? নাকি যেমন আছে তেমনই খেয়েও নাও? এমন তো নয় যে কাউকে খেতে দিতে হবে বলে তাড়াহুড়া করে ভোগ নিবেদন করলে, তা নয়। কিন্তু বাবার বিধি এবং রীতি, যদি কাউকে দিতে হয়, কোনো বাধ্যবাধকতা আছে, তো আগে আলাদা ভাগ সরিয়ে নিয়ে রাখো। এরকম নয় যে কাউকে খাইয়ে তারপর ভোগ নিবেদন করলে বাবাকে, সেটা তো ব্রহ্মভোজন হবে না। বিধিপূর্বক ভোজনে সিদ্ধি প্রাপ্ত হয়, খুশি হয়, সহজভাবে নিরন্তর স্মরণ থাকে। এটাই হলো সবথেকে প্রত্যক্ষ ফল। সুতরাং অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যে কর্মই করো, স্মরণের বিধিবদ্ধভাবে করো, তবেই সব কর্মের সিদ্ধি প্রাপ্ত হবে। সিদ্ধি অর্থাৎ প্রত্যক্ষ ফল প্রাপ্ত হবে। সবচাইতে বড় সফলতা প্রত্যক্ষ ফল হিসাবে অতীন্দ্রিয় সুখীর অনুভব হওয়া। অতীন্দ্রিয় সুখ তো বাবা বলে কি, তোমরা গোপী, তোমরাই জানো, আর জানে না কেউ। সদা সুখের তরঙ্গে, খুশির তরঙ্গে তরঙ্গিত থাকবে। প্রথমে প্রত্যক্ষ ফল প্রাপ্ত হবে, তারপর ভবিষ্যতে ফল পাওয়া যাবে, অর্থাৎ সত্যযুগে তো তোমরা আসবেই। এই সময় প্রত্যক্ষ ফল ভবিষ্যতের অনেক জন্মের ফল থেকেও শ্রেষ্ঠ। যদি এখন প্রত্যক্ষ ফল না খেয়েছ, তবে সারা কল্পে কখনো প্রত্যক্ষ ফল পাবে না। তোমরা এখন কিছু করলে আর এখনই তার ফল প্রাপ্ত হলো, একে বলা হয় প্রত্যক্ষ ফল। সত্যযুগে যে ফল প্রাপ্তি হবে তা এই জন্মের থেকেই প্রাপ্ত হবে, অন্য জন্মের থেকে নয়। এটাও অত্যন্ত গভীর কর্মের কথা। কিন্তু এখানে যা প্রাপ্ত হয় তা প্রত্যক্ষ ফল, অর্থাৎ সবসময়ের ফল। সুতরাং প্রত্যক্ষ ফল থেকে নিজেকে কখনো বঞ্চিত করবে না। তো ফল খেয়ে যাও, প্রত্যক্ষ ফল। এই প্রত্যক্ষ ফল তোমাদের ভালো লাগে, তাই না? তোমাদের এমন ভাগ্য হবে, কখনো ভেবেছিলে যে ভগবান থেকে? কখনো তো স্বপ্নে ভাবিনি যে স্বয়ং ভগবান এসে আমাদের ইচ্ছা পূরণ করবে, আমাদের মন খুশি করবে। তো যদি কোনো জীবনে স্বপ্নে না ভাবো, তাহলে যদি পেয়ে যাও, তাহলে কত খুশি হয়। আজকাল লটারি অল্প সময়ের হয়, কিন্তু লোকে কত খুশি হয়। কিন্তু আর এই প্রত্যক্ষ ফল তথা ভবিষ্য ফল হয়ে যায়, তাহলে নেশা তো থাকে, তাই না? কখনো কম, কখনো বেশি, এমন তো হয় না। সদা একরসের স্থিতিতে উড়ে চলো। সেকেন্ডে উঠতে শিখে গেছো, তাই না? বাবা 1 সেকেন্ডে বাবার তো চোখে করে, তো নয়নের নূর করে আমাদের নিয়ে যায় এবং দিলে করে বসিয়ে নিয়ে যায়। নাকি বেশি সময় লাগে? যেই মাত্র সংকল্প করলে আর সাথে সাথে পৌঁছে গেলে। তোমাদের গতি এত ফাস্ট, তাই না? আচ্ছা, ইন্দুর জনের সবাই তোমরা সন্তুষ্ট তো? মাতারা সবাই সন্তুষ্ট? পরিবারের মধ্যে লৌকিক জন দ্বারা কখনো অসন্তুষ্ট তো হও না? কখনো বিরক্ত হও কি? কখনো চঞ্চল বাচ্চার প্রতি অতিষ্ঠ হও? তো কখনো বিরক্ত হও না। তোমরা যত বিরক্ত হবে, তারা তত বেশি উত্তক্ত করবে শিশুরা। সেই জন্য ট্রাস্টি হয়ে যাও, সেবাদারি হয়ে সেবা করো। আমিত্ব ভাব যদি আসে, তখনই তোমরা বিরক্ত হও। আমার বাচ্চা আর এরকম করেছে, এই ভাব আসলে তখন তোমরা বিরক্ত হয়ে যাবে। সুতরাং যেখানে আমিত্বের বোধ হয়, সেখানে তোমরা বিরক্ত হও। আর যদি তোমার বোধ থাকে, তো ভেসে বেড়াও, তাহলে তোমরা ভেসে থাকো, তাই না? সদা তোমার মানে সমানে থাকা, বাবাকে অফার করে দেওয়া। আমার বলা মানে অভিমানে আসা।
তোমার এই বিশ্বাস মানে নিজের সমানে থাকা। সুতরাং সদা সমানে থাকে, অর্থাৎ তোমরা তোমার বোধে বিশ্বাস এটা স্মৃতিতে রাখো। সব কিছু বাবার, তন মন ধন সব কিছু বাবার, আর যুগযুক্ত এবং যুক্তিযুক্ত বানানোর এটাই হচ্ছে সবচেয়ে বড় কায়দা। আচ্ছা, ডবল ফরেনার্সও হারানিধি অল্প সংখ্যক আছো, কত খুশি থাকো, তার বর্ণন করতে পারো? বাবা অসীমের জগতের তো প্রাপ্তিও অসীমের, সেই জন্য সীমিত পরিসরের কোনো কিছু গুনতি করতে পারো না। বাপদাদা তো ডবল বিদেশি বাচ্চাদের তীব্র পুরুষার্থ গতিতে দেখে খুশি হন। ভারতবাসী থেকে তারা অনেক তীব্র পুরুষার্থী করছে। ভারতবাসী তো ভারতের ব্যাপারে জানে, কিন্তু ওরা না জেনে এত কাছের তীব্র পুরুষার্থী হয়েছে, চমৎকার তো করেছে, তাই না? অতএব তোমরা ডবল লাকি হয়েছ। আর ভারতবাসীর কি নেশা আছে যে আমরা প্রতিকল্পে অবিনাশী ভারতবাসী হব? এটাই তো তোমাদের নেশা। ডবল বিদেশিদের নেশা আরেকটা, ভারত খণ্ড, অবিনাশী খণ্ড ভারত। এই নেশা আছে না তোমাদের? তোমাদের সকলের নিজস্ব নেশা আছে। সবাই ভারতে আসতে হবে, আর তোমরা ভারতেই বসে আছো। কত বড় তোমাদের নেশা, কত বড় তোমাদের প্রাপ্তি। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান, নিজের মস্তক দ্বারা তৃতীয় নেত্রের সাক্ষাৎকার করিয়ে প্রকৃত যোগী ভব। তার অর্থ, স্মারক চিহ্নে যোগীর মস্তকে তৃতীয় নেত্র দেখানো হয়। তোমরা প্রকৃত যোগী বাচ্চারাও নিজের মস্তক দ্বারা তৃতীয় নেত্রের সাক্ষাৎকার করানোর জন্য সদা বুদ্ধি দ্বারা এক বাবার সঙ্গে থাকো। এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় কেউ নেই। যখন এরকম স্থিতি হবে তখন তৃতীয় নেত্রের সাক্ষাৎকার হবে। যদি বুদ্ধিতে তৃতীয় কেউ এসে যায় তাহলে তখন তৃতীয় নেত্র বন্ধ হয়ে যাবে। সেই জন্য সদা সর্বদা তৃতীয় নেত্র উন্মুক্ত রাখো। অতএব স্মরণে রাখো, তৃতীয় আর কেউ নেই, আমি আর বাবা। এটাই হলো প্রকৃত যোগীর লক্ষণ। আজকের স্লোগান, প্রশ্নচিত হওয়া অর্থাৎ অস্থির হওয়া আর উত্তক্ত করা। তো যে কোনো বিষয় বাবা বলে কি, প্রশ্নচিত হয় না, তার থেকে ওপরে হয়ে যাও, নতুবা তুমি কারো দ্বারা বিরক্ত হবে, নতুবা কাউকে তুমি বিরক্ত করবে। আজকের সমান, আমি প্রকৃত যোগী আত্মা। ওম শান্তি।